রিয়াজ 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, উচ্চতা 5 ফুট 7.5 ইঞ্চি। তার বর্তমান বয়স 43 বছর। তার ছোটবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সে জোহদ্দিতে। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের কর্মকর্তা, মাতা আরজুমান্দ আরা বেগম গৃহিণী। রিয়াজ তার ছোটবেলা থেকেই উদ্যমী, খেলাধুলায় প্রিয়, লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন। তিনি স্থপতি হওয়ার স্বপ্ন নিয়ে 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত ময়েজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে এবং সেখান থেকে এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালে জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি সম্পন্ন করেন। 1991 সালে তুর্কি সরকারের দেওয়া একটি বৃত্তিতে তিনি T-37 বিমানের উপরে একটি প্রশিক্ষণ নিতে ক্যাডেট হিসেবে তুরস্কে যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুর্কি সরকার তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করেন। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের দরুন প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। বাংলাদেশে ফিরে তিনি বিমান বাহিনীতে কমিশন প্রাপ্ত হন এবং একজন বিমান চালক হিসেবে নিয়োগ পান। পরবর্তীকালে কর্তৃপক্ষের সাথে ভুল বোঝাবুঝির কারণে বিমান বাহিনী থেকে তিনি চাকরিচ্যুত হন। চাকরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান এবং চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশন নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। রিয়াজ চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল শাবনূর ও পূর্ণিমা। অনেকদিন একসাথে কাজ করার ফলে সখ্য গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে চলচ্চিত্রাঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালের প্রথম পর্যন্ত চলচ্চিত্র এবং এই অঙ্গনের বাইরেও। এছাড়া পূর্ণিমার সাথেও তার সম্পর্কের খবরও কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। রিয়াজ 2007 সালের 18 ডিসেম্বর বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় 8 বছর পর 2015 সালের 1 জুন তিনি কন্যা সন্তানের পিতা হন। 1994 সালে তিনি চাচাতো বোন ববিতার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ভ্রমণে এসে প্রয়াত অভিনেতা প্রযোজক জসিমের নজরে পড়েন। জসিম যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন তখন তিনি অভিনয় সম্পর্কে কিছুই জানতেন না। এক্ষেত্রে ববিতা তাকে উৎসাহিত করেন, কিন্তু তার মা ছিলেন ধর্মভীরু, তাই তার মাকে রাজি করাতে একটু সময় লেগে গিয়েছিল। অবশেষে রিয়াজ ববিতার হাত ধরে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। রিয়াজ 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। 1997 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রে রিয়াজ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয় এবং একই সঙ্গে রিয়াজকে জনসাধারণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলাদেশের অনেক প্রখ্যাত পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রিয়াজ ভারতীয় চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকারের ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে রিয়াজ বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সাথে কাজ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে। পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলি হল দুই দুয়ারি, দারুচিনি দ্বীপ এবং কি জাদু করিলা। রিয়াজ অভিনীত সাম্প্রতিকতম চলচ্চিত্র লোভে পাপ পাপে মৃত্যু 2014 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি লাভ করে। নানা মাধ্যমে ও কাজে সক্রিয় অভিনেতা রিয়াজ চ্যানেল আই এর হ্যান্ডসাম দি আল্টিমেট ম্যান প্রতিযোগিতার 2য় মৌসুমে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিয়াজ সিনেমার পাশাপাশি একাধিক নাটকে অভিনয় করেছেন। 2007 সালের মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন। এতে জুটি হিসেবে তার সাথে ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা ফেরদৌস। রিয়াজ চলচ্চিত্রে ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি কিছু জনসচেতনতামূলক কর্মসূচিতেও অংশগ্রহণ করে থাকেন। তিনি রাজবাড়ীতে ব্যক্তিগত উদ্যোগে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন। 15 ফেব্রুয়ারি 2012 তারিখে তিনি বাংলাদেশে হকি খেলাকে জনপ্রিয় করে তোলার জন্য শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের সাথে চুক্তিবদ্ধ হন। 5 এপ্রিল 2012 সালে স্বেচ্ছায় রক্তদানকারী সংগঠন মানুষ এর নতুন শুভেচ্ছা দূত হিসেবে রিয়াজ দায়িত্ব গ্রহণ করেন। এতে তিনি দেশে এবং বিদেশে সবাইকে এই সংগঠনের কার্যক্রমের বিষয়ে সচেতন প্রচার প্রসারে ভূমিকা রাখবেন। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।